নমস্কার বন্ধুরা, সোজা বাংলায় রাজনীতির কথা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের বিশাল জনসমাবেশ পেরিয়ে গেছে পুরো একটা দিন। এই সমাবেশে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক বিজেপির নেতৃত্বকে, কিন্তু দেখা যায়নি দিলীপ ঘোষকে। এই দিন দিলীপ ঘোষ দিল্লির দরবারে গিয়ে জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছিলেন। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মধ্যে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেছেন। রাজ্য সরকারকে বিদ্ধ করেছে বিভিন্ন প্রশ্নবাণে। টেট দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, কয়লা, গরু, সমস্ত রকমের দুর্নীতি, তা নিয়ে কিন্তু রাজ্যের নেত্রীকে আক্রমণ করতে ভোলেননি। এরই মধ্যেই তিনি বারবার মানুষকে বলেছেন বাংলার মধ্যে বিজেপি শাসন নিয়ে আসার জন্য। এই সভার পরেই তৃণমূলের মুখপাত্র এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে যে বিশেষ আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদ স্বরূপ কী বলেছেন, সেটাই কিন্তু আজ আমাদের মুখ্য বিষয় খবরের। সেই বাংলায় রাম নাম নিলেন না কেন? মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল। মোদি এসে পরেই কিন্তু রাম নাম একবারও উচ্চারণ করেননি। তিনি জয় মা দুর্গা বা জয় মা কালী, এই স্বরটাই কিন্তু বারবার তুলেছেন। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদীকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী মা দুর্গার যে মূর্তি, সেই মূর্তিটা কিন্তু উপহার দিয়েছেন এবং পরবর্তীকালে দেখা গিয়েছে এই যে মায়ের আরাধনা, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর মুখ থেকে, কিন্তু কোথাও এতদিন যে বিজেপির এজেন্ডাতে বারবার রাম নাম উঠে এসেছিল, সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে 2026-এর নির্বাচনের আগে। কি এটা তাহলে নতুন কোনো স্ট্র্যাটেজি? ঠিক হিন্দুদের দেবদেবীদেরকে একটা হাতিয়ার করে ভোট নির্বাচন পর্বে এগিয়ে আসা। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের যেদিন শপথ গ্রহণ হয়েছিল, সেই দিনের যে প্রথম দিন, সেই দিন থেকে আমরা দেখতে পাই মা কালীর পোস্টার, এবং মা কালীর পোস্টারের পর থেকেই জয় মা কালী বা জয় মা দুর্গা, এই নামগুলো বারবার উঠে আসছে। তাহলে এটার মাস্টার মাইন্ড কি তাহলে শ্রমিক ভট্টাচার্য? এই প্রশ্নটা কিন্তু সবার মনেই ঘোরাফেরা করছে। এখন দেখার বিষয়, বিরোধীদের মধ্যে বিজেপি শাসিত রাজ্যে চলেছে রাম বন্দনা, তবে বাংলা আসতেই এবার উলটপুরাণ। সুদীর্ঘ বছরের অভ্যেস এবং দলীয় এজেন্ডা সরিয়ে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় শ্রীরামের বদলে তাৎপর্যপূর্ণভাবে বললেন জয় মা দুর্গা এবং জয় মা কালী। প্রধানমন্ত্রীর মুখে দুর্গা কালীর নাম শুনেই কটাক্ষের ঝড় তুলল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একবারও রামচন্দ্রকে স্মরণ করলেন না। মা দুর্গার মূর্তি পেয়েছেন, ভালো থাকুন এবং দেশ ভালো থাকুক। মনে রাখবেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ই মৃন্ময়ী মা দুর্গাকে ইউনেস্কো পর্যন্ত নিয়ে গেছেন। এই উৎসবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছেন। এই পরিবর্তনটাও আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করলাম। রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেন, রামকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু রামকে নিয়ে রাজনীতি করি না। বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদী পরিবর্তন হয়ে গেল। আদতে এটা বাংলার মাটি, আপনাকে আমরা পরিবর্তন করে দিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে না। এরই সঙ্গে চন্দ্রিমা সুর চড়িয়ে বলেন,
ছাব্বিশের নির্বাচনে 50টা সিটও পাবেন না, মিলিয়ে নেবেন। উল্লেখ্য, শুক্রবারে দুর্গাপুরে এসে বাংলা ভাষাতেই তার বক্তব্য শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। সেই রেশ ধরেই ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের ইস্যু আক্রমণ সানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলাকে নিয়ে এত ভালোবাসা, তাহলে বাংলাভাষীদের উপর অকথ্য অত্যাচার চলছে কেন? চাপে পড়ে বাংলায় ভাষণ দিচ্ছেন আপনারা। এক মুখ্যমন্ত্রী বাঙালিদের বিদেশি বলেছে, প্রতিবাদ করলেন না কেন? কি কি বিকাশ বাংলায় করেছেন তার হিসাব দেবেন না? কেন্দ্রের রিপোর্ট বলছে, বিনিয়োগ সৃষ্টিসহ একাধিক ক্ষেত্রে দেশে বাংলা শীর্ষে। এই তথ্য দুর্গাপুরে দাঁড়িয়ে ভয়ে বললেন না কেন? প্রধানমন্ত্রী, আপনি সংবিধানের কথা বলে রাইট টু মুভমেন্ট, রাইট টু স্পিচ আটকাচ্ছেন। এদিন বিহার থেকে প্রধানমন্ত্রী বলেছেন, বীরভূম হবে বেঙ্গালুরু, জলপাইগুড়ি হবে জয়পুর। চন্দ্রিমার কটাক্ষ, অক্ষরের সঙ্গে অক্ষর মিলিয়ে উন্নয়নটা হয় না। আদতে জেলাগুলি কেমন দেখতে সেই জ্ঞান আছে? গোটা বাংলার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই 26এও এবার তিনিই আসবেন। প্রধানমন্ত্রী বাংলায় এসে আবার মিথ্যাচার করেছেন। অভিযোগ কুণালের। তার ভাষায়, প্রধানমন্ত্রীর মিথ্যাচার করলে বাংলার বকেয়া ছাড়াই খালি হাতে এই রাজ্যে এসেছেন কেন? দৃশ্যমান বকেয়া দেন না, তবে অদৃশ্য 5,000 কোটির ভুয়ো গল্প শোনাচ্ছেন এখানে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 11 বছর 22 কোটি চাকরি হওয়ার কথা। 1 কোটি চাকরিও কি হয়েছে? গোটা দেশে নারী নির্যাতন চলছে। প্রধানমন্ত্রীর অধিকার নেই বাংলায় এসে সমালোচনা করা, কারণ তার রাজ্যে এগুলি নিত্যদিন ঘটেছে। ভোটমুখী বাংলার পরিবর্তন ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী। কুণালের আক্রমণ, দলবদলুদের দিয়ে পরিবর্তন আনবেন কী করে? নাম না করে মিঠুন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষের সুরে কুণাল বক্তব্য করেছেন। এক ডলঝোড়া সাপ প্রধানমন্ত্রীকে প্রণাম করেছেন। অপর এক দলবদলু বলছে তিনি নাকি পরিবর্তন আনবেন। তৃণমূলের ঝাঁটা আজ আপনার দলে। গণতান্ত্রিক দেশে জনগণ সিঙ্গাড়া খাবে, ফিশ ফ্রাই খাবে, জিলেপিও খাবে। খাদ্যের গুণমান যদি ঠিক থাকে, সেখানে কোনো ফতোয়া মানা হবে না। এই দিন আরও একবার স্পষ্ট করলেন তৃণমূল। সিঙ্গাড়া, ফিশ ফ্রাই এবং জিলেপি নিয়ে সাংবাদিকদের বৈঠক করে সেই বার্তাই দিলেন কুণাল এবং চন্দ্রিমা ভট্টাচার্য। দর্শক, রাজ্যের এই মোদির আগমনের ফলে 2026-এর বিধানসভা ভোটে ঠিক তার প্রভাব কতটা পড়বে এবং এই বিরোধীদের আক্রমণ তার উপর কি কোনো প্রভাব ফেলতে পারবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না।